শ্রীবৃদ্ধি হয়, মানে দিন দিন আরো শ্রীবৃদ্ধি হয়, আরো যাতে মায়েরা আসে, ভগবান দাদুর কাছে এই কামনা করছি। এটা তো ফাল্গুন মাস। ভগবান দাদু অনেক কষ্ট করে এই আশ্রমগুলো তৈরি করেছিলেন। মানে প্রথম জীবনে আমি ভগবান দাদুর যখন বয়স 36-37 বছর, সেই রকম একটা ঘটনার কথা বলছি। বাংলাদেশে, মানে এখন অধুনা বাংলাদেশ, বাংলা ভাগ হয়ে গেছে, সেটা পিরোজপুরে ডুমরিতলা আশ্রমের কথা। ভগবান দাদু কি করে সেটা তৈরি করেছিলেন। ওই ডুমরিতলা আশ্রমে প্যারীমোহন দাস এবং আরো কয়েক ঘর আমার প্রপিতামহ মানে উমাচরণ চক্রবর্তীর শিষ্য ছিলেন। আমাদের শ্বশুরবাড়ির মানে প্রথাই ছিল কুলগুরু, মানে বিভিন্ন জায়গায় তারা শিষ্য করতেন। তা ওই রকম উমাচরণ ঠাকুরদাদার শিষ্য ছিলেন প্যারীমোহন দাস। ভদ্রলোকের একটা গুণ ছিল ভীষণ ভালো বেহালা বাজাতে। সব যাত্রা দলের লোকেরা বায়না করে করে নিয়ে যেতেন। তা আমার প্রপিতামহ যখন হ্যালো, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। যখন আমার প্রপিতামহ ঠিক করলেন যে এবার উনি বানপ্রস্থে যাবেন, তখন তার সুযোগ্য সন্তান দুর্গাপ্রসন্নর কাছে এই ডুমরিতলায় শিষ্য ভক্তদের বললেন যে তুমি এদের একটু খোঁজ খবর নিও। সেই জন্যে ভগবান দাদু তখন ওখানে গোসাই ঠাকুর, ব্রহ্মচারী ঠাকুর নামে পরিচিত ছিল, উনি একটু ঘন ঘন ডুমরিতলায় যেতেন। এই কিছুদিন অতিবাহিত হওয়ার পরে প্যারীমোহন দাস মারা যায়। প্যারীমোহন দাস মারা যাবার কিছুদিন পরে মানে তার যে স্ত্রী ছিলেন সৌদামিনী এবং তার এক মেয়ে ছিল সুরবালা, আর তার বিধবা মানে বাল বিধবা বোন ছিলেন পূর্ণলক্ষ্মী করে নাম তার। এই ভগবান মানে উমাচরণ চক্রবর্তী তাকে ডাকতেন পূর্ণমা বলে। এই পূর্ণমাই মানে ভগবান দাদু দেখাশোনা করতেন, আবার তার মানে আমার প্রপিতামহকেও দেখাশোনা করতেন। ওনার নাম ডাকা হতো পূর্ণমা পূর্ণমা বলে। এবার এরা দারুণ অর্থ কষ্টে পড়লো, স্বাভাবিক, বাড়ির গার্জেন মারা গেছে, মানে খাওয়া জোটে না। এদিকে তখন তো ইংরেজ আমল, ট্যাক্স খাজনা তো দিতেই হবে, নইলে তো জমি নিলাম হয়ে যাবে। বেশ মানে ডুমরিতলা আশ্রমে বেশ অনেকটা জায়গায় ছিল, পরবর্তীকালে মুসলমানরা নিয়ে নিয়েছে। তা খাজনা দেয়, কিন্তু যে লোককে দিয়ে দেয় সে বেটা ছিল নেশাখোর। সে ওই খাজনার টাকাটা নিজে ভোগ করতো আর ভাবতো যে এই জায়গাটা নিলামে হলে আমি নিয়ে নেব, মনে মনে একটা আশা। তা পূর্ণলক্ষ্মী 1 টাকা 2 টাকা করে সঞ্চয় করে খাজনা দেয় ঠিকই, কিন্তু খাজনা আর জমা পড়ে না। এই করতে 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 আদালতে চিঠি আসে এবং তাকে জানানো হয় যে তোমার সম্পত্তি নিলাম হবে, তোমরা এবার কি করবে। এবার পূর্ণলক্ষ্মী মা সমানে মানে গোসাই ঠাকুরকে খোঁজ করছে, গোসাই ঠাকুর যদি আসতো, গোসাই ঠাকুর যদি আসতো সেই আমাদের এখান থেকে উদ্ধার করতো। আর গোসাই ঠাকুর তো বাঞ্ছা কল্পতরু, 1 নম্বর বাঞ্ছা কল্পতরু, কোথায় কে ডাকছে কি করছে সব তার আর মাথায় আছে। যাই হোক, সে যথারীতি চলে এসছে, এসে এই সমস্যার কথা পূর্ণমা বললেন। পূর্ণমা বলার পরে তখন ভগবান দাদু বললেন, মা তোমরা কিছু চিন্তা করো না, যা করার আমি করছি। এই আমি করা মানে ভগবান দাদু সেই ইংরেজ আমলে কোর্টে গেলেন। এবার কোর্টে গিয়ে কি মানে কথা হলো জজ সাহেবের সাথে সেটা আমরা পাইনি, কিন্তু জজ সাহেব ভগবান দাদুর মুখের দিকে তাকিয়েই বলছে যে তোমার আর আসতে হবে না, তুমি টাকা পয়সা সব নিয়ে এদিন মানে একটা দিন বলে দিলেন, এই দিন এসো, আমি জমি তোমার নামে লিখে দেবো।
আপনারা হয়তো জানেন না, ডুমুরিতলার আশ্রমের জমিটা এখনো কিন্তু ভগবান দাদুর নামেই আছে। ওই একটি জমি ভগবান দাদুর নামে আছে, সেটা এখনো হস্তান্তর হয়নি। তা এবার যে তার মেয়ে ছিল সুরবালা সেন, তার যামিনী সেনের সাথে বিয়ে হয়। সে ব্যবসা করে অনেক পয়সা করে, এবং পয়সা করে সে মানে শ্বশুর বাড়ির বিয়েটা মানে জায়গাটা বাড়িটা কিনে নেয়, বেশ কিছুটা কিনে নেয়। তারপর থেকে ওটা সেন বাড়ি নামে পরিচিত হলো। এবার এই যে সুরবালা সেনের জীবন শুরু হলো, সুরবালা সেন কিন্তু ভীষণ সুন্দরী ছিলেন, এবং ভগবান দাদু তাকে সুন্দরী মা বলে ডাকতেন। এই ভগবান দাদু না মায়েদের এক একটা নাম দিতেন, কাকে পাগলি মা, কাকে আরতি মানে আদরিনী মা, এই যেমন সুন্দরী মা, পূর্ণমা করে পেলাম, এরকম মায়েদের এক একটা নাম দিতেন, খুব স্নেহ করতেন। তা এই সুন্দরী মায়ের মানে ভগবান দাদুকে খুব ভালোবাসতেন, সেবা পূজা করতেন। তা ওইখানে ভগবান দাদু দোল উৎসব পালন করেন, এবং যে দোল উৎসব যে পালন করেন, সেই দোল উৎসব যে বটগাছটার কাছে পালন হতো, সেই বটগাছটা কিন্তু এখনই ডুমুরিতলার আশ্রমের ফটক হয়ে আছে, এখনো কিন্তু সেটা দাঁড়িয়ে আছে। কি অপূর্ব না, কি অপূর্ব, সেটা দাঁড়িয়ে আছে এখনো দণ্ডায়মান। আর সবাই বলতো সেই বাড়িতে দোল উৎসব হচ্ছে, মানে দোল উৎসব কি সারা মাঘ মাস ধরে, তখন তো এত মানুষের অর্থ ছিল না, লোকের বাড়িতে চাল ডাল সব নানা রকম জোগাড় করে দোল মানে ফাল্গুন মাসে দোল, এখানে তার দেখাশোনা কি করবে, বলে কেন তোমরা আছো, তোমরাই করবে। ভগবান দাদু একটা বিশেষ দিনে একটা বিরাট বড় ওই ডুমুরিতলার মানে জায়গায় ভিটেতে একটা যজ্ঞ করলেন, এবং যজ্ঞ করার পর তিনি নিজে হাতে সেই চরুটা রেঁধেছিলেন, আমরা যেটাকে পায়েস বলি। তার শিষ্য ভক্ত তো প্রচুর আছে, সবাই মনে করছে এবার গুরুদেবের হাতে পায়েস পাবো। ভগবান দাদু কিন্তু সে পায়েসের ভাগ কাউকে দেয়নি। ডুমুরিতলায় যতটা ভিড় ছিল, যতটা সব একটু 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 করে পুঁতে দিয়ে গেছে। পুঁতে দেওয়ার পরে সুন্দরী মাকে বলছে, মা তোমার আশ্রমের ভিত আমি প্রতিষ্ঠা করে গেলাম। কেন বলুন তো ভগবান দাদু এটা করেছে? এখানেও একটা কারণ আছে, তখন তো মুসলমানদের খুব অত্যাচার, যদি আবার এটা দখল করে, মানে তিনি মন্ত্রপুত চরু দিয়ে ব্যবস্থা করে গেলেন যাতে এখানে কোনো আর শত্রুপক্ষ না আসতে পারে। মানে এত সুন্দর চিন্তাধারা না, তাহলে ঠিক আছে বাবা, করে দিয়ে গেলেন। আর স্থায়িত্ব মানে এই ডুমুরিতলা আশ্রমটা কত দিন ধরে চলবে সেটা ভগবান দাদু বললেন সুন্দরী মাকে, মা তোমার মানে এই আশ্রমের চারিপাশে যে আমি ভিতকে চরু পুঁতে দিয়ে গেলাম, যত কাল থাকবে ততকাল এই চরু গরম থাকবে। কি অদ্ভুত ব্যাপার! আমি গেছি ডুমুরিতলায়, মানে এটা প্রমাণ আমার, মানে ওই যে বলি না ভগবান দাদু আমি অন্ধের মতন ভগবান দাদু করি। এবার ভগবান দাদু হচ্ছে, আমি তো চা খাচ্ছি, চা খেতে খেতে মানে আমি যখন ভগবান দাদু নাচবো, উনি আবার নাচবো, মানে সুন্দরী মায়ের। তা বলছে বলুনি চলো তোমাকে একটা জিনিস দেখাবো। তাই বলছি চলো, গেছি। তা গিয়ে মাটিটা কিছুটা খুঁড়েছেন, বেশ কিছুটাই খুঁড়েছে, খুঁড়ে বলছে এখানে হাত দাও। তাই প্রথমে না আমি বুঝতে পারিনি, মানে এ সম্বন্ধে তো জানতাম না, গিয়ে ঘুরে এসে আমি জানলাম। তা আমি না ওখানে হাত দিয়েছি, কিছু বুঝতে পারিনি। উনি আবার হাতটা আমার ধুয়ে দিয়ে বলছে এবার তুমি হাত দাও। সত্যি দিদিরা তখনও গরম, মানে কেমন গরম, আমরা একটা চা খাই, মানে কি অদ্ভুত ব্যাপার। মানে এটা না মানে আমার বোধহয় একটা আশ্চর্যের ঘটনা। হ্যাঁ, আমি তো একটা অন্য বাড়ি অন্য পরিবেশ থেকে এসেছি, যে ভগবান দাদু তার নিজের কথা এত সুন্দরভাবে মানে মানে আমি যে জানলাম, মানে আমার সারাটা বাংলাদেশ যে এত ভালো হয়েছে বলার কথা নয়। কবে করেছে? 1352 বঙ্গাব্দে, আর আমি গেছি মানে 1400 মানে 39-এ, এটা তো 40 না, কত বছর গেছিলাম, তখনও চুপ করো। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি আমার গুরু কথা থেকে বিশ্রাম নিলাম। শ্রী গুরু জয়।